যেহেতু সবকিছুই প্রকৃত অর্থে হালভাষার দ্বারা বিসমিল্লাহ বলে আল্লাহর নামে তারই নিয়ামতগুলো আমাদেরকে প্রদান করে, তাই আমাদেরও উচিত বিসমিল্লাহ বলা, আল্লাহর নামে দেওয়া ও আল্লাহর নামে নেওয়া। একই সঙ্গে যে সকল গাফিল মানুষ দেওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করে না, তাদের নিকট থেকে কোনো কিছু গ্রহণ না করা। এখন প্রশ্ন হচ্ছে, শুধুই পরিবেশকের ভূমিকা পালনকারী মানুষদের আমরা একটি মূল্য প্রদান করি, কিন্তু সবকিছুর প্রকৃত মালিক আল্লাহ আমাদের থেকে কি মূল্য চাচ্ছেন? হ্যাঁ, ওই প্রকৃত নিয়ামতদাতা এই মূল্যবান নিয়ামত ও সম্পদের বিনিময়ে আমাদের থেকে তিনটি জিনিস চাচ্ছেন। আর সেগুলো হল: ১. জিকির, ২. শকর, ৩. ফিকির। শুরুতে বিসমিল্লাহ জিকির, শেষে আলহামদুলিল্লাহ হল শকর, আর মাঝে চমৎকার শৈল্পিকতায় পরিপূর্ণ মহামূল্যবান নিয়ামতগুলোকে অমুখাপেক্ষী আল্লাহর কুদরতি মুজিজা ও রহমতের উপঢৌকন হিসেবে চিন্তা ও অনুধাবন করা হচ্ছে ফিকির। কোনো বাদশাহর পাঠানো মূল্যবান উপহার তোমার নিকট বহনকারী এক সামান্য কর্মচারীর পায়ে চুম্বনের মাধ্যমে অস্বাভাবিক সম্মান প্রদর্শন করে প্রকৃত উপহারদাতাকে নাচে না যেমন নিরেট মূর্খতার পরিচায়ক, ঠিক তেমনি দৃশ্যমান পরিবেশকদের প্রশংসা করে ও ভালোবেসে প্রকৃত নিয়ামতদাতাকে ভুলে যাওয়া এর চেয়েও হাজারগুণ বেশি বোকামির পরিচায়ক। হে আমার নফস, এরূপ নির্বোধ না হতে চাইলে আল্লাহর নামে দাও, তার নামে নাও। সকল কাজ তার নামেই সম্পন্ন করো। ওয়াসসালাম।